আসুন আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ গো কার্তিক দা, ভেতরটা কি ঠান্ডা। ওই জন্যই তো নিয়ে এলাম। এখান থেকে বেরোবার পর দেখবেন ওই ডিপ ফ্রিজে যেরকম মাছ থাকে না, ওই রকম হয়ে যাবেন বাপের ছেলে। কেউ যদি দেখে ফেলে? ছেলেটা পূজা দিদিকে নিয়ে বাইকে করে পালাচ্ছে। ও পালাক। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো। কার্তিক দা এবার কি হবে? ছেলেটা জোর করে পূজাকে ওর বাইকে তুলেছে নাকি পূজাই নিজে থেকে ওর বাইকে উঠেছে? কি রে বোচা? পূজা দিদি নিজে থেকেই বাইকে উঠেছে। তাহলে ছেলেটার কোনো দোষ নেই। তাহলে দোষ নেই। বন্ধুর বাইকে বসে সিনেমা দেখতে যাবো কোনোদিনও ভাবিনি। বাবা পাশের গাড়িতে। ওইদিকে তাকিও না। চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যালো হ্যালো, আমি দাদা বলছি। পূজা কোথায় রে? হ্যালো বোচা, দাদার ফোন। হ্যালো হ্যালো দাদা বলছি পূজা কলেজে আছে। হ্যালো পূজা পূজা কলেজ, শুনতে পাচ্ছিস না? দাদা ঠিক শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে, সিগন্যাল কেটে কেটে যাচ্ছে। দাঁড় ইডিয়েট, বলছি হ্যালো হ্যালো। কেটে গেছে। বলছিলাম কি ভাইটি, ওই জানলার কাছে যান না, ওখানে খুব ভালোভাবে নেটওয়ার্কটা পেয়ে যাবেন। শালা আমাদের ঘরের মধ্যে আটকে রেখে এখন এখন সিগন্যাল কোথায় বাজে দেখাচ্ছ? মাথা মোটা কাতলা, তোমার আঁশ ছাড়িয়ে না তোমার লেজা মুড়ো দাগা সব আলাদা করে দেবো, তখন বুঝতে পার। আবার ফোন। হ্যালো বাপের ছেলে খেপে গেছে। চেপে যা। হ্যালো 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 হ্যালো। দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছে প্রেমের স্বপনে দুজন।